বন্ধুরা, ইন্ডিয়ার সিলিকন ভ্যালিতে অর্থাৎ বেঙ্গালুরুতে বিগত কয়েকদিন ধরে ভয়ঙ্কর জলের সংকট দেখা দিয়েছে। বেঙ্গালুরুর মোট 14,700টি বোরওয়েলসের মধ্যে 6,997টি বোরওয়েলস পুরোপুরি শুকিয়ে গেছে। এক কথায় বেঙ্গালুরুর বাসিন্দারা জলের সমস্যায় ভুগছে। এমন পরিস্থিতি হওয়ার ফলে অনেকেই বেঙ্গালুরু ছেড়ে অন্য শহরে চলে যাচ্ছে। এমনকি বেঙ্গালুরুতে প্রোটেস্টও শুরু হয়েছে। বন্ধুরা, এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো বেঙ্গালুরুতে জলের সংকট দেখা দিয়েছে কেন? বন্ধুরা, প্রথমে বলে রাখি, বেঙ্গালুরুতে জল আসে মোট দুটি জায়গা থেকে। এক, কাবেরী নদী। বেঙ্গালুরুতে আসে জলের মোট 70% আসে কাবেরী নদী থেকে, এবং দ্বিতীয় গ্রাউন্ড ওয়াটার থেকে। এছাড়াও ছোট ছোট লেকস থেকেও জল আসে। বন্ধুরা, বেঙ্গালুরু যেহেতু ইন্ডিয়ার সিলিকন ভ্যালি, তাই বহু মানুষ বেঙ্গালুরুতে আসে কাজের খোঁজে। এর ফলে বেঙ্গালুরুর পপুলেশন হু হু করে বাড়ছে। একটি রিপোর্ট অনুযায়ী 1990 থেকে বেঙ্গালুরুর পপুলেশন 3 গুণ বেড়ে গেছে। বর্তমানে বেঙ্গালুরুর পপুলেশন 13.6 মিলিয়ন। এত লোকের বসবাসের জন্য প্রচুর কংক্রিট বিল্ডিংস তৈরি হচ্ছে, রোডস তৈরি হচ্ছে, আর এগুলি তৈরি হচ্ছে প্রচুর গাছ কেটে, লেকসগুলিকে ভরাট করে। একটি রিপোর্ট অনুযায়ী বেঙ্গালুরুর 98% লেক এনক্রোচড করা হয়েছে। বন্ধুরা, এইরকম আনপ্ল্যান্ড আরবানাইজেশনের ফলে বেঙ্গালুরুতে জলের সংকট, তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টিরও অভাব দেখা দিয়েছে।